বাসায় কেক বক্স শেষ হয়ে গিয়েছিল, তাই কাস্টমারকে এইভাবে বাটিতে করে কেক দিলাম, তার উপর হচ্ছে কেটে দিয়েছি। কাস্টমারের কেক আমি নিজেই কেটে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখবেন যে আজকে আমি একটা কেক হচ্ছে বক্সে না দিয়ে বাটিতে করে দিব, কারণ এটা ছিল আমার ক্লায়েন্টের ডিমান্ড। ক্লায়েন্ট কেকটা অনেক দূরে নিয়ে যাবে, জামালপুর নিয়ে যাবে। তো আপু বলেছিল যাতে আমি কেকটা এইভাবে দিই যাতে ওনার ক্যারি করতে খুব সুবিধা হয়। তো আমি হচ্ছে ঢাকনার উল্টো পাশে কেকটা রেখে দিলাম। আর আপু আমাকে এটাও বলেছিল যাতে কেকটা হচ্ছে আমি 8 পিস করে দিই। মানে ফার্স্টে হচ্ছে আপু আমাদের যে মিক্স ফ্লেভারের কেকটা ছিল, যেটা 8টা ভিন্ন ফ্লেভার থাকে পিস পিস করা, ওই কেকটা নিতে চাইছিল, কিন্তু ওইটা আসলে ওই দিন অ্যাভেলেবেল ছিল না। এর জন্য আপু এরপরে ভ্যানিলা ফ্লেভারের কেকটা অর্ডার করে 1.5 পাউন্ডের মধ্যে। আর আপু আমাকে বলছিল যাতে আমি এরকমভাবে কেটে দিই। তো আমিও আপুর কথা মতোই হচ্ছে এইভাবে কেটে দিলাম আর বাটিতে এই কেকটা সেট করে দিয়েছি। আশা করি আপুর নিতে কোনো ধরনের প্রবলেম হবে না। বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আপনি একটা কেক হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বাহিরে রাখতে পারবেন, মানে ডেলিভারি করতে পারবেন, কিন্তু এর বেশি হলে কেকটাতে অনেক সময় প্রবলেম হয় যদি কিনা খুব বেশি গরম থাকে। আর যদি ওয়েদার ঠান্ডা থাকে তাহলে আবার প্রবলেম হয় না। তো আপুরা যেহেতু এসি ট্রান্সপোর্টে যাবে সেহেতু কোনো প্রবলেমই হবে না, কারণ এসি ট্রান্সপোর্টে তো গরম লাগার কোনো সম্ভাবনাই নাই। এরপর আমি কেকটা একটু নর্মালভাবে ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশনটা আপু বলছিল যে সিম্পলের মধ্যে করে দিতে। তারপরে এই যে আমি বাটিটা রেখে দিলাম। আর এই বাটিগুলো না সুবিধা আছে, একদম 1.5 পাউন্ডের একটা কেক আমার খুব সুন্দরভাবে হয়ে যায় এই বাটিগুলোতে। আর কেকটা না অনেক সুন্দর লাগতেছে, কারণ মনে হইতেছে যে ওই যে ভাইরাল কেকগুলো বিক্রি করে ওই টাইপের কেক। যাই হোক, আপুর সাথে আরেকটা কেক নিয়েছিল, আর আপু বলছিল যে এটা যাতে আমি বক্সে করে দিই, কারণ এটাতে হচ্ছে একটু ডেকোরেশন থাকবে। তো আমি হচ্ছে খুব ভালোভাবে প্যাকিং করে দিচ্ছি, একদম বড় করে আমি ডাবল ট্যাপ লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কেকটাও ওইভাবে প্রিপেয়ার করেছিলাম, নিচে গানাশ গ্লু দিয়ে তারপরে খুব ভালোভাবে সেট করে দিয়েছিলাম। ইনশাল্লাহ যদি আপুরা এটা সেফভাবে নিতে পারে তাহলে কেকটা কিছুই হবে না, কারণ আমরা এমনভাবে কেকগুলো দিই বড় কোনো দুর্ঘটনা না হলে কেক কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আল্লাহ হাফেজ।